হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার সকালটা শুরু করছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যায়। এখানে দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, তো দেখো বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকে দেখছি। আর এখানে দেখো পেঁপে হয়েছে গাছে, দুটো পেঁপে গাছ, 3-4টে হয়েছে, তো দুটো পেঁপে গাছে পেঁপে হয়েছে। আর ওদিকে আবার মুরগি নিয়েছে নতুন করে দেখলাম, টেস্ট করে দেখলাম। তো এর মধ্যে রিয়াকশানটা দেখো, যখন দেবো তখন ক্যামেরাটা সামনে আসো। বাবু তাকাও। এই বাবা, ভালো খেয়ে নিল, বমি তো করছে না। সকাল থেকে 3খানা জামা পাল্টানো হয়ে গেল। সকাল থেকে ভোরের থেকে তো বললে 4টে-5টা হয়ে গেছে, মানে সকাল 7টা থেকে এই যে 3খানা জামা পড়লো। বন্ধুরা, বিকালে একা একা বসে আছি। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি, কারণ প্রথমত শ্বশুরমশাই কাজে গেছিলো সেই সকাল 7টার সময়, এসছে 2:30টার সময়। তো আমাদের এমনি খাওয়া দাওয়া হয়েছিল 2টোর সময়। ওয়েট করছিলাম বাবা কখন আসে এইভাবে, আর ঘুম হচ্ছিল না, যেহেতু বাবা ফোনও নিয়ে যায়নি আর ফোন করতে পারছিলাম না যে কাকে জিজ্ঞাসা করব। আর শাশুড়ি মা তো আজকে গেছে মামা শ্বশুরদের বাড়িতে, মামা বাড়ি গেছে ওখানে। তো ওখানে ছোটো মামাদের ছাদ ঢালাই দেবে কালকে, মানে রথের দিন, রোববার, কালকে দেবে। আজকে বিকালে গেছে, কালকে চলে আসবে। তো সত্যি বলতে মনটা ভীষণ খারাপ। এই সময় মা থাকে তো, আর আজকে নেই, একা একা লাগছে। আর ও ঘরে তো ঘুমাচ্ছে। আর ওর বাবাকে বললাম আজকে ঘরে থাকতে, চলে গেল কাজে। বললো আজকে শনিবার ঘরে থাকলে হবে না, কেন জানি না, বললো কি আজকে শনি রোববার একটু ডেলিভারিটা হয়, তো চলে গেছে। এর জন্য আরই ভালো লাগছে না। বলেছিলাম থাকতে, থাকলো না, বললো তাড়াতাড়ি চলে আসো। তো দেখি আজকে ভাবি রান্না করব না, রাতে চাউমিন বানাবো, ওটাই খেয়ে নেবো 3জনে। বাবাকে বলেছি একটা সসের প্যাকেট আনতে। দেখো আজকে বাড়িতে যেটা করব, চাউমিন করব, দেখি তার জন্য। আর ও তো ঘুমাচ্ছে, যেহেতু না আলু কেটে নিয়েছি, আলু দিয়ে সিম্পলভাবে আলু আর ডিম দিয়ে চাউমিনটা করবো। চাউমিনটা করতে ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছে, কেন না তো আগে আমরা চাউমিন খেতাম স্কুলে, যখন টিফিন নিয়ে যেতাম, মা যখন টিফিনে বানিয়ে দিত আলু আর সিম্পল ডিম দিয়ে চাউমিন, তাতেই যে কী সুস্বাদু লাগতো চাউমিনটা, মায়ের হাতে বলে কথা। আর কী বলো তো, আর এখন যেহেতু মানে এখন বলতে স্কুল টিফিনে ওগুলোই নিয়ে যেতাম বেশি, আলু ডিম দিয়ে। হ্যাঁ, গাজর বিনস সবজি তো হতো, তবে সব দিন নয়, খুব কম দিন। মানে হয়তো দেখা গেল যে আমি সপ্তাহে যে 2 দিন চাউমিন নিয়ে যাই, সেখানে হয়তো 2 দিনই ডিম দিয়ে এলাম, পরের সপ্তাহে হয়তো সবজি দিয়ে চাউমিন, এত কিছুই হয়। কিন্তু তাতেই আমরা টিফিন নিয়ে যেতাম, সবাই মিলে শেয়ার করে খেতাম। আজকে সেই দিনগুলো খুবই মনে পড়ছে মার কথা। মাকে বলছিলাম যে আজকে বাড়িতে চাউমিন বানাবো, তো মা বলছিল, আমি বলছিলাম সবজি নেই, হয়তো চাউমিনটা খেতে ভালো লাগবে না। মা বলছে সবজি নিতে খেয়েছে, আলু আর ডিম দিয়েই কর, সেটাই ভালো লাগবে। যখন আমি বানিয়ে দিতাম তখন তো বেশ ভালোই খেতিস। তা খুবভাবে মনে পড়ছে মায়ের কথা। যে ও দিদিন ফোন করেছিল, কথা বলবে দিদিনের সঙ্গে, কান্নাকাটি করছে। দেখো দিদিনের জামাটা পরে কত সুন্দর না লাগছে। আর সবসময় ভ্যা ভ্যা করলে হয়? হ্যাঁ বলো, বাড়িতে তো এখন কেউ নেই, তুমি আর আমি, তাছাড়া সবসময় এরকম কান্নাকাটি করলে বুঝি হয়? বলো, এটা আমি ওই বাড়ির দিদুনের জামা পরেছি। কে দিয়েছে তোমাকে? আমার মা দিয়েছে। হ্যাঁ, এতক্ষণ কি কান্না কাঁদছিল, থামানো যাচ্ছে না। মার সাথে কথা বলছিলাম, মার সাথে মানে কথা বলছিল, সারা দিচ্ছিল, হ্যাঁ হুম করছিল। যেই মা ফোন কেটে দিয়েছে অমনি শুরু হয়ে গেছে কান্নাকাটি। ঘুম পেয়েছে? তুমি তো ঘুমাচ্ছিলে বিকাল থেকে, পুরো টানা বিকাল থেকে ঘুমালো। দেখো আগে যখন একা থাকতাম এরকম সন্ধ্যের টাইমটা, বাড়িতে এখন কেউ থাকতো না, ভীষণই ভয় পেত। এখন ছেলে আছে না, অতটাও ভয় করছে না, কেন জানি না, একটু হলেও একটু সাহসী হয়েছি, ভয় অতটাও লাগছে না। কিন্তু এখন দেখো, এখন 7টা বেজে গেছে, 7:30 বাজতে যায়, 7:25, তো অতটাও ভয় কাছে না। দেখো এর সাথে কথা বলছি, গল্প করছি, ও আমার সাথে সাড়া দিচ্ছে, মানে সে বাচ্চাবেলায় ফিরে গেলাম আমি। দেখো বন্ধুরা, 8:30 কিন্তু বেজেই গেছে, এখন আর শ্বশুরমশাই আসছে না। মানে এতটা রাগ হচ্ছে, এতটা মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কারণ সে অনেক রাত্রিবেলা উঠেছি, সে 3টে থেকে, রাত 3টে থেকে ঘুম হয়নি। তারপরে তো আবার সে ওর বিকালে ঘুমালো, সে দুপুরবেলাও ঘুমালো না, সেও ঘুম হলো না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এখন 8:30টাও বেজে গেছে, কিন্তু শ্বশুরমশাই এখনও আসছে না। মেয়ের ছেলে বাড়িতে একা। তার প্রমাণ তোমাদেরকে আমি দেখাই, তোমরা তো ভাবতে পারো, অনেকেই ভাবতে পারে যে মিথ্যে কথা বলছে, যে বৌমা ঘরে একা থাকা সত্ত্বেও শ্বশুরমশাই বাড়ি। 8:30 বাজে, 8:30 এই যে পুলিশ ফাইল হচ্ছে, সেটাই আমি দেখছি, আকাশেতে পুলিশ ফাইলটা হচ্ছে।
হে ভগবান, এখন 9:20 হয়ে গেল, এখনও এলো না। আজ যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানি, এখনও পুলিশ ফোনটা হচ্ছে, অ্যাড দিচ্ছে। শ্বশুরমশাই তো পুরো পাক্কা 10টার সময় এলো, তারপর দেখো এই যে চাউমিন খেতে দিলাম। পুরো বাবা এসে পুরো পাক্কা 10টার সময় এসে আবার খবর দেখছে। আর এত রাত কেন হলো বলে বসেছিল, কে একজন টাকা দেবে নাকি, সেই জন্য বসেছিল। এই আর কি বলবো বলো, খুব রাগ হচ্ছিল কিন্তু।